বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল আসলাম, যখন সকালে রান্না করে দুপুরে খাবো। গ্যাস থাকে না, তাড়াহুড়া করতেছি যে মাংস রান্না করবো আর মাছ চচ্চড়ি করবো। বাড়ি থেকে জাম্বুরা আনছি। ওই দেখে আগুনের পরিস্থিতি, আগুন চলে যাওয়ার জন্য নীল নীল হয়ে গেছে। চলে যাবে যত সময়, যখন তখন ওই যে চচ্চড়ি কাটতেছে, চচ্চড়ি করবো। এই যে মাংস ভিজাইছি আর এই যে মাছ ভিজাইলাম। আমার ভাগ্নে বলে যে চচ্চড়ি করলে বলবে যে কি অমৃত রান্না করছো, তোমাদের অমৃত এত পছন্দ, খাও বেশি করে খাও। এই যে আমার চচ্চড়ি কাটা হয়ে গেছে, আমি চচ্চড়িটা বসাইনি। এই দেখেন আসাদুল্লাহ মাছ কাটছে, কি সুন্দর করে মাছ কাটছে, দেখছেন? অনেকগুলা মাছ এইভাবে কাটছে, এই যে লেজ কাটছে, দেখছেন? মাছের পেটটা কি সুন্দর করে কাটছে, এই যে ঠোঁটটা কাটছে কেমন করে, কিন্তু লেজ কাটছে যা কাটছে, আল্লাহ রে আল্লাহ, সারা জীবন মনে রাখবেন লেজ কাটাটা। দেখছেন ছোট মানুষ, তারপরেও কি সুন্দর করে মাছ কাটছে। এগুলো বাড়ির থেকে এনেছি, দেশের বাড়ির থেকে। এই যে চচ্চড়ির উপরে কাঁঠালের বিচি দিচ্ছি। এখন আপনারা বলবেন যে অদিনে কাঁঠালের বিচি আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছিলাম, আস্তই নর্মালের রাখছিলাম, সুন্দর করে ধুয়ে পলিথিন দিয়ে যে মরিচ দিয়েছি, আলু দিয়েছি, ফুল্লা দিয়েছি, একটুখানি পেঁপে ছিল সেটুকু দিয়েছি, আবার যে বেগুন দিয়েছি দুটা। এখন যে চলেন, এর আগে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিলো দেখে পেঁয়াজ বেশি করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে চলেন মশলা দিয়ে সব। তেল দিয়ে দিই, অল্প তেল দেবো সামান্য, ফুল্লা গলে কমে যাবে না, তখন শুধু তেলই ভাসবে। লবণ দিয়ে দিই, লবণ সামান্য দিলাম। চচ্চড়ি যত মাখাবেন তত স্বাদ হবে, বেশি বেশি করে চচ্চড়ি অনেক সুন্দর করে মাখা মাখা করবেন, একদম মাখে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, আমার দাদি বলছে। চলেন এবার মাছ দিয়ে দিই। হয়ে গেছে আমার মাখানো। এই যে পানিটা দিয়ে দিলাম, পুরলা শুধু পানি উঠবে সেই জন্য।
আসেন সংসারের টুকিটাকি কাজ শেয়ার করি। এই যে গ্লাসটা অনেক ময়লা হয়েছে, তার জন্য গ্লাসগুলো পরিষ্কার করব আজকে। শুক্রবার কিছু কিছু জিনিস পরিষ্কার করতে হবে আর রান্না করতে হবে। দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আজকে। একটু ভিম লিকুইড নিয়েছি গ্লাসে দেওয়ার জন্য। গ্লাসটা অনেক দিন পরিষ্কার করা হয় না। তারপর প্রতিদিনই একবার করে মুছি। এত ধুলা পড়ে, আবার একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে ভেজা ভেজা ভাবটা চলে যাবে। এর পাশেও মুছে দিচ্ছি যেন ভালো হয়। ভিতরেও এই যে একটু ময়লা করছে, গ্লাসে সব মুছে নিচ্ছে। এটা আমি বালিশ খেলায় পাইছিলাম। পরিষ্কার করে ফেললাম সব কিছু, গাটাও মুছে দিছি সব। এখান থেকে ছেড়ে পানির ভিতরে পানির একটা ঠান্ডা ইয়াটা 2 দিন পর পরই মুছি, ভিজা হাতে ধরা টরা হয়, সেই জন্য এরকম একটু ভিম লিকুইড দিয়ে মুছলে চকচক করে। ঘরের জিনিসগুলো সুন্দর থাকলে, চকচক করলে মনটাও সুন্দর থাকে। ঘর পরিষ্কার, মন পরিষ্কার। চলো ক্লিন করে তারপরে আবার দেখি। যেগুলো পরিষ্কার করে ফেললাম। ধুলা পড়ে প্রতিদিন, এত ধুলা পড়ে সেটা বলার বাইরে। যেগুলো আমার শাশুড়ির হাতের জিনিস, আমার শাশুড়ি অনেক জিনিস করতে পারে, আর এত সুন্দর তার হাতের কাজ। এটা আপনার ভাইয়ের সাইকেলের তেল। দেখেন আমার ফ্রিজ চকচক চকচক করছে, জিনিসপত্রগুলো একদম চকচক করতেছে। আগুন আসছে, কড়াই বসায় দিলাম। তেল অল্পই দেবো। রিয়ার মুরগিতে কালকেও রান্না করছিলাম, তেল বেশি ভাসছে। আজকে একবারে সামান্য তেল দেবো, ওর তেলেই হয়ে যায়। পেঁয়াজ দিয়ে দিলাম।
আমি যে এখানে পরিমাণ মতন সব গুঁড়া টুড়া নিয়ে নিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, এই যে দিয়ে দিলাম। মশলা দিয়ে নাড়াচাড়া করতেছি, মশলাটা কষা হোক, আমরা আবার আসি। এই যে আদা রসুন বাটা দিয়ে দিই। এই যে আমার জন্য পাথর কুচির পাতা রাখলাম। এটা নাকি পাইলসের জন্য খুবই উপকার। পাথর কুচির পাতার গোলমরিচ। শাশুড়ি কয় যে তোমার একটা আইডিয়া ছিল, ওই শাশুড়ির একটা ছিল, শাশুড়ি হচ্ছে কয় তাহলে ওই নিচ্ছে উইথ ডট। ভিডিও করতেছি। এই যে চুলার করে মুছে দিলাম রান্না বান্নার শেষের দিকে। আমি একবারে মুছি, বারবার মুছি না, আপনারা হয়তো বেশি ভাবতে পারেন। দর্শক বিন্দু দেখেন, হয়েছে আমার রান্না প্রায় শেষের দিকে, কষাচ্ছে মাংস, সব কিছু মুছছে, একটা ঝলঝল করে ফেলছি, কাজ শেষ। আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।